মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে। আমি একজন আইনজীবী, এর পাশাপাশি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শাসন, জনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আমি তাকে লিগ্যাল নোটিশটি দিয়েছি। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেউ, সে বিদেশি হোক কিংবা বাংলাদেশি, যদি সে কোনো আইনের লঙ্ঘন করে তাহলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী আমি যে তথ্যটি পেয়েছি, 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে বর্তমানে অবৈধ নথিপত্রের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান এর পাশাপাশি তিনি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তিনি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। প্রথমত বাংলাদেশে থাকার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার বৈধ কাগজপত্র লাগবে। এর পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফার্স্ট আপনার বাংলাদেশে বৈধভাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রথমত তার বাংলাদেশে কাজ করার জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। এছাড়া আপনার হচ্ছে বিডা থেকেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে বৈধ ওয়ার্ক পারমিট কিন্তু আপনার নিতে হবে। তাছাড়া আপনি কোনো ধরনের বাণিজ্যিক কাজ বা কোনো ধরনের প্রমোশনাল কাজ আপনি করতে পারবেন না। আমার জানা মতে তার এই ধরনের কোনো ওয়ার্ক পারমিট কোনো নেই। মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, যার কারণে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং এর পাশাপাশি বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের স্বার্থবিরোধী। এছাড়াও আমার কাছে আরও অনেক তথ্য আছে যে উনার যে অসংলগ্ন জীবনযাপন, এর পাশাপাশি উনি বিভিন্ন মানে সন্দেহভাজন কিছু মহলের সাথে ওনার ঘনিষ্ঠভাবে যোগাযোগ বা যাতায়াত আছে, যেটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়। প্রথমত বাংলাদেশ কিন্তু একটি মুসলিম কান্ট্রি। রোজা রমজানের দিন উনি একজন মডেল। উনার তো উনি যে কাজটি করছে এটা একটা পাবলিক প্লেস, এটা পাবলিকের যাতায়াতের জন্য। আর অলরেডি ওখানে একটা সিগন্যাল চলছিল। আর উনি যে লোকটাকে আপনার হচ্ছে মেরেছে, আপনারা ওই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখবেন যে লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। তো উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন আপনার হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। এছাড়াও সে বিভিন্ন ধরনের মানে অশালীন অঙ্গভঙ্গি মেট্রো রেলে করছে। এগুলো কিন্তু এক ধরনের পাবলিক নুইসেন্স তৈরি করছে। উনি বাংলাদেশের জনগণকে উনি হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, বাংলাদেশের জনগণের উনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।